আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন, যেখানে বলা রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। দেখো প্রথমে কি বলেছি, সঠিক উত্তর নির্বাচন 1×10। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান, উত্তর হচ্ছে ঋগ্বেদ। মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন ভীম কদবিশেষ, এই বানানটা হবে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল বৈশালীতে। সুর করে গানের মতো গাওয়া হতো, উত্তর হবে যজুর্বেদ। শূন্যস্থান পূরণ, একটি রাজতান্ত্রিক মহাজন পদ, উত্তর হবে মগধ। শূন্যস্থান, বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক। শূন্যস্থান, আর্যসত্য বৌদ্ধ ধর্মের অংশ। এরপরে দেখো কি বলেছে, ঋগ্বেদে কোন সিংহের উল্লেখ আছে? মুজবন্ত সিংহের। একলব্যের পিতার নাম হিরণ্যধনু। বৈদিক সমাজের সবথেকে ছোট অংশ কোনটি? বুদ্ধের 4টি উপদেশকে কি বলা হয়? আর্য সত্য। কোন জৈন তীর্থঙ্কর কাশীর রাজপুত্র ছিলেন? উত্তর হবে পার্শ্বনাথ। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ অসমক। বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জি থাকত তাদের বলা হতো লিচ্ছবি। পরের পেজ দেখো, জৈন ধর্মের প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। সবচেয়ে পুরনো সংহিতা ঋক সংহিতা। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বাংলাদেশের বগুড়া জেলায়। এরপরে রয়েছে 2 নাম্বারের প্রশ্ন। আমাদের যে প্রশ্নগুলি এগুলো হচ্ছে 2 নাম্বারের। এরপর রয়েছে 3 নাম্বারের প্রশ্ন। নেক্সট রয়েছে 5 নাম্বারের প্রশ্ন। আমরা দেখছিলাম সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস ষষ্ঠ শ্রেণী।